দুর্নীতি দমন কমিশনকে দলীয় প্রভাবমুক্ত দেখতে চায় সংস্কার কমিশন। কমিশনার চেয়ারম্যান নিয়োগে অনিয়ম বন্ধ, অভ্যন্তরীণ দুর্নীতি রোধ, দুর্নীতিগ্রস্তদের সুবিধা পাওয়ার পথ বন্ধ করা সহ সুনির্দিষ্ট কিছু সুপারিশ করতে যাচ্ছে দুদক সংস্কার কমিশন। কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেছেন, দুদক এতদিন দুর্নীতির প্রতিরোধক না হয়ে দুর্নীতি সহায়ক ছিল। সাদিয়া কানিজ জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো থেকে অনিয়ম দুর্নীতি দূর করতে ৬টি সংস্কার কমিশন গঠন করে দেয়। প্রত্যেক কমিশনকে প্রতিবেদন প্রস্তুত করতে প্রায় ৩ মাস করে সময় বেঁধে দেয় সরকার। বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনার পর জানুয়ারির ১৫ তারিখ চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করতে যাচ্ছে দুদক সংস্কার কমিশন। প্রস্তাবনায় দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া, দুদকের ভেতরের দুর্নীতি রোধ, আমলাতন্ত্র মুক্ত করা সহ বেশ কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, এতদিন আসল দুর্নীতিবাজদের ধরার পরিবর্তে ক্ষমতাসীনদের সুরক্ষা দিয়েছে দুদক। কমিশনটি রাজনৈতিক এবং আমলাতন্ত্রের হাতে একটা জিম্মি দশার মধ্যে পড়েছে, যার ফলে এটার সঠিক ভূমিকা পালন করতে পারেনি। এই অবস্থা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ প্রাধান্যের জায়গায় এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে আসব। ভবিষ্যতে এমন একটা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে যাতে দুদকের মধ্যে নৈতিকতা, সততা, শুদ্ধাচার নিশ্চিত করা যায়। তবে পট পরিবর্তন হলেও দলবাজি দখলবাজি এখনো দূর হয়নি উল্লেখ করে তিনি বলেন, সংস্কার হলেও দুদকের পুরনো রূপে ফিরে যাওয়ার শঙ্কা থেকে যাচ্ছে। শুধু ব্যক্তি বা সাইনবোর্ডের পরিবর্তন হয়েছে, কিন্তু চর্চার পরিবর্তন হয় নাই। তো যে কারণে আমাদের ওই সংখ্যাটা, যেটি আপনার প্রশ্নে, ওই সংখ্যাটা থেকেই যায়। আসলে কি একই সংস্কৃতি চলবে কিনা, সংখ্যা থাকা সত্ত্বেও আমি যেটা আশা করব, যারা কর্ণধার আছেন বা যে মূল ভূমিকা আছেন, তারা বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনা থেকে শিক্ষা গ্রহণ করবেন। শুধু দুদককে সংস্কার করলেই চলবে না, রাজনৈতিক দল আর আমলাতন্ত্রেরও ইতিবাচক পরিবর্তন জরুরি। পৃথিবীর কোনো দেশেই একা দুর্নীতি দমন কমিশন দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না, পুরো রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন দরকার। সেই জায়গায় সাদিয়া কানিজ, RTV, ঢাকা। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার IDLC-র সাথে।